আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের শেষ দশক মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ের মধ্যে রয়েছে সেই মহিমান্বিত রাত লাইলাতুল কদর বা শবে কদর। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এই এক রাতের ইবাদত ৮৩ বা ৮৪ বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াবের সমান দিনী ভাই বোনেরা। তাই আজকের এই ভিডিওটিতে আমরা এমন একটি ছোট্ট আমল সম্পর্কে জানব, যেটা আমরা সকলেই জানি যে সূরা ইখলাস, অর্থাৎ সামনে আগামীকাল সোমবার শবে কদরের রাতে সূরা ইখলাস মাত্র ৩ বারও যদি মন থেকে পড়তে পারেন নিয়ত করে, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটানা ৮৪ বছর কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। সূরা ইখলাস কোরআনের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরায় আল্লাহ তাআলার একত্ববাদ বা তাওহীদের কথা বলা হয়েছে। বলুন, তিনি আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি জন্মগ্রহণও করেননি এবং তার সমতুল্য কেউ নেই। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআনের 1/3 সমান। অর্থাৎ কেউ যদি সূরা ইখলাস পড়ে, সে অনেক বড় সওয়াব পেতে পারে। এ কারণেই সাহাবীরা সূরা ইখলাস বেশি বেশি করে পড়তেন। এই সূরা পড়া অত্যন্ত সহজ দিনী ভাই বোনেরা। আশা করি সকলেই এই সূরাটি জানেন। তারপরে আমি আপনাদের জন্য ভিডিওটি শেষে যদি পারি বলে দেব ইনশাআল্লাহ। শবে কদরের রাত খুবই বরকতময় একটি রাত, কারণ এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে, আল্লাহর রহমত নাজিল হতে থাকে, বান্দার গুনাহ মাফ করা হয় এবং দোয়া কবুল হওয়ার সুযোগ থাকে। তাই তো হাদিস শরীফে এভাবে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় এই লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সূরা ইখলাস যেহেতু কোরআনের 1/3 সমান, তাই যদি কেউ মাত্র ৩ বার সূরা ইখলাস মন থেকে পড়ে, তাহলে আল্লাহ তাআলা চাইলে তাকে পুরো কোরআন তেলাওয়াতের সমান সওয়াব দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ করে শবে কদরের মতো বরকতময় রাতে এই আমল করলে সওয়াব আরো বেশি হতে পারে, কারণ শবে কদরের রাতটি হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। তাই এই রাতে আমল করলে ৮৩ বছর ৪ মাসের প্রায় ৮৪ বছরের বেশি সময় ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আপনি সূরা ইখলাস পড়তে পারেন এশার নামাজের পরে, তারাবির নামাজের পরে, তাহাজ্জুদের সময়, সিজদায়, শেষ রাতে। এই সময়গুলো হলো দোয়া কবুলের বিশেষ সময়। তাছাড়াও এই শবে কদরের রাতে গুরুত্বপূর্ণ কিছু আমল করার চেষ্টা করবেন, যেমন এক, তাহাজ্জুদ নামাজ আদায় করা। রাতে উঠে অন্তত 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন। 3 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, অর্থাৎ এই রাতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন দিনী ভাই বোনেরা। সূরা ইখলাস বেশি বেশি করে পড়বেন, কারণ এই রাতে সূরা ইখলাস বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ৮৪ বছর কোরআন তেলাওয়াত করার বা কোরআন খতমের সওয়াব দিতে পারেন। এবং বেশি বেশি করে ইস্তেগফার করবেন, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যত বেশি পারেন পড়বেন, এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে থাকেন। দরুদ শরীফও পাঠ করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ দোয়া এই শবে কদরের রাতে পড়ার জন্য শিখিয়েছেন, সেই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এটা বেশি বেশি করে পড়বেন, কারণ এই দোয়াতে আমরা বলছি, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকেও ক্ষমা করে দিন। একজন আলেম বলেন, এক ব্যক্তি খুব কষ্টে জীবন কাটাচ্ছিল। এক রাতে সে শবে কদরের রাতে, অর্থাৎ এই শবে কদরের রাতে কান্না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সে বেশি বেশি করে পড়ছিল সূরা ইখলাস, ইস্তেগফার এবং যে দোয়াটির কথা বললাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। কিছুদিন পর তার জীবনে পরিবর্তন আসতে লাগলো, কারণ আল্লাহ যখন রহমত করেন তখন মানুষের জীবনে পরিবর্তন আসে দিনী ভাই বোনেরা। তাই শবে কদরের রাতকে কখনোই অবহেলা করবেন না। অনেক মানুষ এই রাতে ঘুমিয়ে কাটিয়ে দেয়, কিন্তু যারা এই রাতে ইবাদত বন্দেগী করে, তারা আল্লাহর বিশেষ রহমত লাভ করে। তাই আজকের রাতটি ইবাদতে কাটানোর চেষ্টা করুন, নামাজ পড়ুন, কোরআন পড়ুন,
সূরা ইখলাস বেশি বেশি করে পড়ুন, বেশি বেশি করে দোয়া করুন। আল্লাহ চাইলে আপনার জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যেতে পারে, আপনার জীবন পরিবর্তন হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সবে কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার নিকট আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই আমলটি করতে পারেন, জানতে পারেন আপনার ওসিলায়। আমি অনুরোধ করব, আপনারা যারা নতুন ভিডিওগুলো দেখতে চান, পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র শবে কদরের রাতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে মাফ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।